হকার কার্ড সম্বন্ধে এখন জানিই না ভাই, আপনার তো শুনলাম যে হকার কার্ড দিব। ফিজিক্যাল ভাবে মানে টাচ লেগে যায়, প্রচন্ড পরিমাণ জ্যাম হয়। সুন্দর মতো অন্য জায়গায় দিলে আমাদের ব্যবসা হবে না, কথা বলছি, আর অন্য জায়গায় আমরা যাবো না। রাজধানীর মিরপুর 10 প্রতিদিন লাখো মানুষের চলাচলের এই ব্যস্ত এলাকা, কিন্তু ফুটপাত হকারদের দখলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। 10 নম্বর এটা একটা লোকাল প্লেস, রেগুলার অনেক লোক এখান থেকে যাতায়াত করে, সেক্ষেত্রে এই যে ফুটপাত দখলদারিত্ব এটা আসলে বেসামাল। দিনের বেলা তাও একটু স্বাচ্ছন্দ্যবোধ আছে, কিন্তু রাতের বেলা একদম না। মানে এখান থেকে সামনে আগাতে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর প্রথমত এইখানে মানুষের জন্য, আর রাস্তা দিয়ে যে যাবো ওইখানে আবার গাড়ি চলাচলের জন্য। কখনো কখনো ফিজিক্যাল ভাবে মানে টাচ লেগে যায়। যে এদেরকে যদি একটা নির্দিষ্ট একটা জায়গা দেওয়া যায়, তাহলে আমাদের পথচারীদের জন্য যাতায়াতটা অনেকাংশে সুবিধা হয়ে যায়। তো চলাচল করার সময় একটা জ্যাম হয়, প্রচণ্ড পরিমাণ জ্যাম হয়, সেটা একটা প্রবলেম। অ্যান্ড দেখা যাচ্ছে এই জায়গাটাতে, এই এরিয়াতে, 10 এরিয়াতে প্রচণ্ড পরিমাণে ছিনতাই হচ্ছে। হ্যাঁ, এটার সুবিধা কীভাবে, মানে এটা কেন হচ্ছে? কারণ দেখা যাচ্ছে অনেক ভিড়ে মানুষ এই সুবিধাটা নিচ্ছে। তারপরে যে ধাক্কাধাক্কির একটা বিষয় তো থেকেই যায়। এমন পরিস্থিতি বদলাতে হকারদের স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নানাছড়াই পেরিয়ে হকারদের ডিজিটাল কার্ড প্রদান করে নির্ধারিত স্থানে ব্যবসা করার নির্দেশনা দেয় ডিএনসিসি। না, উদ্যোগটাকে সাধুবাদ জানাই, অবশ্যই ভালো উদ্যোগ। এটা যদি হয় তাহলে তারাও একটা পার্মানেন্ট একটা জায়গা পাবে হকাররা ব্যবসার জন্য, আর আমাদেরও চলাচলের রাস্তাটা ক্লিয়ার হবে, আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারবো। নতুন জায়গায় ব্যবসা টিকবে কিনা এমন প্রশ্নও রয়েছে হকারদের। ক্রেতা কমে গেলে জীবিকা নিয়েও সংখ্যায় রয়েছেন মিরপুর 10-এর হকার ব্যবসায়ীরা। পথচারী যাতায়াতের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখছি, তারপরেও তারা চলাচল করতে পারতেছে। রিজিক হয়েছে আল্লাহ নির্ধারিত। এখানে যা ব্যবসা হইতেছে এটাতে বেশি হইতে পারে, আবার কম হইতে পারে, উপর আল্লাহ জানে। তবে এখানে যে সুযোগ সুবিধা মনে হয় না ওই জায়গায় পাবো। হকার কার্ড সম্বন্ধে এখন জানিই না ভাই, আপনার তো শুনলাম যে হকার কার্ড দিব। ডিজিটাল কার্ড এটাকে বাস্তবায়ন করে নোক। এরকম তো কত সরকারি আসে বাস্তবায়ন করে, হকার কার্ড দেয়, কত কার্ড দেয়, মানে বাস্তবায়ন তো কেউ করে না। দিক আমাকে সবাই যেটা রিস্তুত জায়গা দেয়, দিক সরকার এটা সার্কুলার করে দিক যে আজ থেকে ঢাকার থেকে কোনো ফুটপাথ থাকবে না, সবাই একটা ডিসিপ্লিন জায়গা করে দিক। আমরা এই জায়গা নিয়ে আপনার পরিবার নিয়ে আমরা চলতে দিই, সুন্দর মতো অন্য জায়গায় দিলে আমাদের ব্যবসা হবে না, কথা বলছি, আর অন্য জায়গায় আমরা যাবো না। ডিএনসিসি জানায় পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা এবং হকারদের পুনর্বাসন দুটোই নিশ্চিত করতে চায়। হয় অভিযান, হয় বদলায় নগরীর চিত্র, কিন্তু রাত পোহানোর আগেই হকারদের দখলে চলে যায় রাজধানীর ফুটপাত। উচ্ছেদ আর দখলের এই চক্র যেন থামছেই না। একদিকে জীবিকার তাগিদে হকার, অন্যদিকে স্বস্তির খুঁজে পথচারীরা। এই বাস্তবতায় হকারদের ডিজিটাল কার্ডের মতো উদ্যোগ কতটা কার্যকর হবে সেটাই এখন বড় প্রশ্ন। উচ্ছেদের ভয়ে নয়, বরং নিয়ম মেনে নির্ধারিত স্থানে স্থানান্তরে হকারদেরও সহায়তা কামনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফরাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।